ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের শেখানোর জন্য, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য আবার দেখাচ্ছি কিডনি পাথর। কিডনি পাথর, দুই দিকের কিডনিতে ছিল এই ভদ্রলোক। 38 বছর বয়স, নদিয়া জেলার বাতকুল্লা থেকে আসেন। দুই দিকের কিডনি পাথর নিয়ে উনি আগে অ্যালোপ্যাথিক সার্জনকে দেখিয়েছিলেন। সার্জন বলেছিল, আমি একবার দুবার তোমার ওষুধ দিচ্ছি, কিন্তু সারার সম্ভাবনা কম, যদি না যায় তোমার অপারেশন করতে হবে। তাহলে উনি আমার খবর শুনে এসেছিলেন। আমি মাত্র 3 বার ওষুধ দিয়েছি বন্ধুরা, একটাই মেডিসিন, এবং 3 বারের মাথায় এই যে 4 বার ওষুধ কমপ্লেন, তার পাথর একেবারে চলে গেছে। দেখো, আমি রিপোর্ট দেখাবো। 2020 সাল, 2020 ফেব্রুয়ারি আমি লিখেছি, 2020 ফেব্রুয়ারি, ক্যালকুলাস সিন ইন রাইট কিডনি, মেজার্স অনেক বড়, 6.65 মিলিমিটার। নেক্সট, পরে ওই ডাক্তারবাবু দেখছিলেন, এই হসপিটালে দেখাচ্ছিলেন। প্রথমে হসপিটাল, রেফার্ড বাই হসপিটাল। তারপরেও সেই হসপিটালে চলছিল, ওই ডাক্তারবাবু চিকিৎসা চলছিল। 2020 এপ্রিল, বাইল্যাটারাল নেফ্রোলিথেসিস, পাথর আছে। আমার কাছে চিকিৎসার জন্য আসলো। 2020 সেপ্টেম্বর এসেছিলো। এটাও তার আগের ছবি, 2020 ফেব্রুয়ারি, আবার পাথর আছে, বাইল্যাটারাল নেফ্রোলিথেসিস। তাহলে পাথর থাকছে 2020 ফেব্রুয়ারি থেকে, ওর পাথর এখনো চলছে। 2020 সেপ্টেম্বর আমার কাছে এসেছিল, 2020 9 সেপ্টেম্বর। 1 মাস পরে, 1 মাসের মাথায় পরীক্ষা করালো। 2020 সেপ্টেম্বরের লাস্টের দিকে পাথর বাম দিকে চলে গেছে, শুধু ডান দিকের আছে, ক্যালকুলাস সিন ইন দ্য রাইট কিডনি। তারপরে 2021 মে, লকডাউনের জন্য অনেক দিন আসেনি, আজকে এসেছে। 2021 মে, কারেন্ট ছবি তুলেছে যে 5 তারিখে, 5/5/21, 2000 মে, কমপ্লিট নর্মাল স্টাডি। তো আমি কি চিকিৎসা করলাম? তাহলে আমি বারবার সিরিজ অফ ইনভেস্টিগেশন দেখালাম। ওর অ্যালোপ্যাথিক সার্জন দেখাকালীন পাথর ছিল। আমি চিকিৎসা করার পরে একবার 2 দিকের পাথর কমে বাম দিকে চলে গেল, শুধু ডান দিকে ছিল। আর এবারে পর ছবি তুললো, একেবারে নেই। এই আমি কেস টেকিং করেছিলাম। বার্নিং সোর্স, পায়ের তলায় খুব জ্বালা, এখনও আছে বলছে আজ। মিষ্টি খেতে ভালোবাসে, পায়ের তলায় জ্বালা, কিডনি এবং রিনাল সিস্টেমের উপরে কাজ করে, এবং মেমোরি উইক। আই প্রেসক্রাইব মেডোরিনাম। 9 সেপ্টেম্বর, 1 2 ডোজ। এই ওষুধ দেওয়ার পরে রিপোর্ট পাওয়া গেল পরের বারে বাম দিকের কিডনিতে পাথর চলে গেছে, ডান দিকে আছে। এসেছিল অনেক দিন পরে, ওই সময় লকডাউন চলছিল। দেখো, 9 সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 10ই জানুয়ারি। ওই পায়ের তলা জ্বালা, বারবারই বলেছে। বার্নিং সোল sensitive to touch is a very important peculiar symptom of medurinum. So I prescribed medurinum once again, medurinum 10 mg 2 dose followed by PTRS. 24/6 আজকে এসেছে 3 বারের মাথায়। 9 সেপ্টেম্বর, 10ই জানুয়ারি এবং 24 সেপ্টেম্বর ইউএসজি নর্মাল স্টাডি আমি দেখিয়ে দিলাম। কিন্তু সিমটম এখনও আছে, পায়ের তলায় জ্বালা আছে, আর অন্যান্য টুকটাক যা সিমটম আছে, পেটের বাম দিকে একটু অস্বস্তি ভাব আছে। আই হ্যাভ প্রেসক্রাইবড অ্যাগেন মেডোরিনাম 50 mg 2 dose বিকজ দি পেশেন্ট ইজ ইম্প্রুভিং, স্টিল দি বার্নিং সিমটমস রিমেইনড। সো এরপরে যদি বার্নিং থাকে, পেশেন্টের পাথর নেই, পেশেন্ট ভালো আছে, এরপরেও যদি বার্নিং পারসিস্ট করে, অন্য অসুবিধা থাকে, দেন রিকোয়ার a dose of sulfur antisoric medicines for complete cure the case, to completion of the case শেষ করার জন্য।